আর মাত্র কটা দিন পরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময়টা মানেই তো বন্ধু বান্ধব আর আত্মীয়দের নিয়ে আড্ডা, খাওয়া দাওয়া আর জমিয়ে মজা করা। আর পুজোর দিনে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় পুজোর স্পেশাল পোলাও, তাহলে তো কথাই নেই। আজ আমরা দেখাবো কিভাবে খুব সহজেই এই উৎসবের মেজাজে তৈরি করা যায় এই পোলাও। প্রতিদিনের মতো আজও মিমি আমার সাথে আছে, আর আজ আমি মিমিকে রান্নায় সাহায্য করব। তো চলুন শুরু করা যাক। পোলাও তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চাল ভালো করে ধুয়ে নেওয়া। মিমি এখন খুব আলতো হাতে চাল ধুয়ে নিচ্ছে যাতে চাল ভেঙে না যায়। মনে রাখবেন, চাল যতটা ভালো করে ধোয়া হবে পোলাও ততটাই ঝরঝরে হবে। পোলাওয়ের সুন্দর রঙের জন্য আমরা এখন একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করব। একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এই হলুদ গুঁড়ো মেশানো ঘিটি চালের মধ্যে ঢেলে দিতে হবে। এতে পোলাওয়ের রঙটা খুব সুন্দর আসবে এবং পোলাও রান্নার পর দেখতে আরও লোভনীয় লাগবে। এবার আমরা চালের সাথে যোগ করব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং স্বাদ অনুযায়ী নুন। এই মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি যত ভালো হবে পোলাওয়ের স্বাদ ততটাই নিখুঁত হবে। অন্তত 10-15 মিনিটের জন্য এভাবে মাখিয়ে রেখে দিলে মশলার গন্ধ চালের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এবার পোলাও রান্নার মূল পর্ব। কড়াইতে আরও একটু ঘি গরম করে তাতে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দেব। মশলার সুন্দর গন্ধ বের হলে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে কিশমিশ যেন পুড়ে না যায়। এবার আমাদের মাখিয়ে রাখা চালটি কড়াইতে ঢেলে দেব। চালটা ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, এতে পোলাওটা ঝরঝরে হবে। চাল ভাজা হয়ে গেলে আমরা এতে জল যোগ করব। আমরা এখানে 4 গ্লাস জল ব্যবহার করছি, কারণ আমাদের চাল ছিল 2 গ্লাস। পোলাওয়ের ঝরঝরে হওয়ার মূল রহস্যই হলো চালের দ্বিগুণ জল ব্যবহার করা। জল দেওয়ার পর পোলাওটা আরও একবার আলতো করে নাড়িয়ে নেব। এখন পোলাওটা ঢাকা দিয়ে দেব। মাঝারি আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এবার ঢাকা খুলে দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবার উপর থেকে পরিমাণ মতো চিনি, 1 চিমটে গরম মশলা গুঁড়ো এবং 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমাদের স্পেশাল পুজোর পোলাও এখন একদম তৈরি। এটি নিরামিষ আলুর দম আর মালাই পনিরের সাথে একদম অসাধারণ লাগবে। এই পুজোর দিনে বাড়ির সকলকেই পোলাও রান্না করে খাওয়ালে দেখবেন মন ভরে যাবে। পুজোর এই উৎসবে শুধু রান্না নয়, ভালোবাসাটাও মিশে থাকে। এই পোলাও শুধু খাবার নয়, একটি আবেগ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। শুভকামনা এবং শুভ দুর্গাপূজা।